আমি কোনো অপরাধ না করে থাকি, আমাকে যদি ধমকি দেওয়া হয়, আমাকে যদি চমকায়, আমাকে যদি ভয় দেখানো হয়, আরে ভয় করনেওয়ালা আমি ছিল না। আমি মমতা ব্যানার্জি দল করি, কাউকে ভয় করি এবং ভবিষ্যতেও করব না। দলের নির্দেশ ছিল, আমাদের নেত্রী নির্দেশ ছিল যে কোনো অবৈধ কাজ করা যাবে না। যেহেতু আমি পূর্ত কর্মাধ্যক্ষ জামুড়িয়া পঞ্চায়েত সমিতি, জামুড়িয়া পঞ্চায়েত সমিতিতে 10টা গ্রাম পঞ্চায়েত, যেখানেও গ্রাম পঞ্চায়েতে যদি আমার কাছে অবৈধ কোনো যদি অবৈধ কার্যকলাপের কোনো যদি বার্তা আসে, তখন আমি যাব। যেমন দেখেছিলেন যে বিজয়নগরে গ্রামে একজন অবৈধভাবে জমি দখল করে বিল্ডিংটা করছিল, কনস্ট্রাকশন করছিল, আমাদের কাছে এসেছে, আমরা ওই সেই বিল্ডিংটা হতে দিন আমরা ভাঙা করিয়েছি জেসিবি দিয়ে। পুলিশ এরকম যদি ব্যবহার করে তো আমরা একে সাপোর্ট করব না, আমরা ওদের বিরুদ্ধে কমপ্লেন করব, আমরা ওদের সাথে আছি। যদি এমনি বারবার করে আমরা তো পদত্যাগ করব। দল থেকে পদত্যাগ করবেন না সরকারি পদ থেকে? সরকারি, আমাদের দল থেকে ত্যাগ করবো আর সরকারি পদ থেকে ত্যাগ করবো। আচ্ছা, এই যে পুলিশ যেভাবে হুমকি দিয়েছে সেটা কিভাবে দেখছেন আপনারা? এটা সবই কিছু আমাদেরই, পার্টি আর পলিটিশিয়ান সবই কিছু আমাদেরই, তারপরেও যদি পুলিশ এরকম করে, এটা তো ভালো জিনিস চোখে দেখতে পাচ্ছে না। সাধারণ মানুষে খুবই অত্যাচার করছে ওনারা, এটা ঠিকই। পুলিশ কেন চাপ দেবে? আমরাই তো পুলিশকে অভিযোগ জানিয়েছি। আমরা অভিযোগ জানার পর পুলিশ সেদিনকে আপনাকে কি বলছি, সেদিন যদি পুলিশ না আসতো তাহলে হয়তো আমার দু একটা ড্রাইভার আমাদের বটিগুলো হয়তো পড়ে থাকতো। যেভাবে উদিত সিং ক্রিমিনালের মতো আমাদেরকে কি বলবো যেভাবে আক্রমণ করেছিল, পুলিশ আমাদেরকে সেখান থেকে কোনোরকম ফিরিয়ে নিয়ে এসছে, কোনোরকম বেঁচে এসছি। প্রদীপ সিং অভিযোগ করছে স্থানীয় লোকরা প্রতিরোধ করেছে। না, প্রদীপ সিং নিজে আমার ড্রাইভারের গায়ে হাত দিয়েছে, মিথ্যা কথা বলছি না, ওটা প্রতিবাদ করছে স্থানীয় লোকগুলো। আমার ড্রাইভারের গায়ে হাত কে দিয়েছে সেটা বলুন। প্রদীপ সিং নিজে ড্রাইভারের গায়ে হাত দিয়েছে। আপনি অভিযোগ করছেন প্রায় 15 জন আহত হয়েছে। হ্যাঁ, অল্প বিস্তরে কাউকে চড়, কাউকে থাপড়, কাউকে গলা ধরে হিচড়া হিচড়ি এসব করেছে। আর উনি যদি 5,000 টাকা যদি তোলাই না চায় তাহলে গাড়িটা কি জন্য বন্ধ করছে? আপনার রিজনটা বুঝুন। উদিতকে সিদ্ধান্ত নিতে হবে সে মাথা উঁচু করে বাঁচবে না আত্মসমর্পণ করবে। যদি মাথা উঁচু করে বাঁচতে হয় তাহলে তৃণমূল কংগ্রেসে থেকে মাথা উঁচু করে বাঁচা যাবে না। তৃণমূল কংগ্রেসে থেকে যদি কেউ মাথা উঁচু করে বাঁচার চেষ্টা করে তার বিরুদ্ধে একটা কেন 50টা মামলা হতে পারে। আর যদি এই সাহস দেখাতে পারে যে না আমি স্বাধীনভাবে থাকবো, তাহলে তৃণমূল কংগ্রেস ছেড়ে দিতে হবে, সিদ্ধান্ত ওকে নিতে হবে ও কী চাইছে। জামুরিয়াতে দেখা যাচ্ছে এমএলএ তৃণমূলের, সাংসদ তৃণমূলের, তারপরেই এই অবস্থা। দেখুন, আমি আগেও বলেছি, ওনারা স্বীকার করেন না যে জামুরিয়ার লোকেরা চালায় না। জামুরিয়ার রিমোট কন্ট্রোল ব্যাটারি সব আসানসোলে আছে, তো আসানসোল থেকে রিমোট কন্ট্রোলে জামুরিয়াকে পরিচালনা করা হয়। কী করবে, এটা জামুরিয়ার মানুষের দুর্ভাগ্য, করার তো নেই। ঠিক আছে, উনি বলেছেন, তো আমি তো বলছি কি আমি ইনকোয়ারি করব, জামুরিয়া ওসির সঙ্গে কথা করব, কী ব্যাপার আছে আমি পুরো ব্যাপারটা জানি না, ইনকোয়ারি করে আপনাদেরকে বলব।